নিয়ে গেছে একটা দুর্নীতি, একটা সুদ, ঘুষ, অমানবিকতা, নির্যাতন, গুম, গুপ্ত হত্যা, মিথ্যা মামলা, অনৈতিক মামলা সব মিলিয়ে একটা অনৈতিকতার দিকে যে ধাবিত হয়েছে, যার কারণে এক্স প্রাইম মিনিস্টার বলেছেন, কি বলেছেন, যে আমার পিওনও 400 কোটি টাকার মালিক। এই কথাটি উনি কিন্তু অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। মানে এটা আসলে একটা পিওর যখন 400 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে ড্রাইভার থেকে শুরু করে উচ্চপদস্থ যারা আছে তারা কত হাজার কোটি টাকার মালিক সেখানে। এই যে একটা অনৈতিক রাষ্ট্র, অনৈতিক সমাজ তৈরি হয়ে গেছে, যার কারণে গিয়ে আজকে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, বিশেষ করে ইফটিজিং, ধর্ষণ, নির্যাতন, এই যে বিভিন্ন ধরনের হামলা, গুপ্ত হামলা, এগুলো আজকে হচ্ছে। বিশেষ করে আজকে এই যে আজকে একটা মেয়ে আসিয়া, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, এই যে শিশু বাচ্চা, এই যে নির্যাতন, ধর্ষণ, অমানবিকতা, সহিংসতা, এই যে একটা অনৈতিকতা, এই অনৈতিকতার জায়গায় গিয়ে আমার মনে হয় আমাদেরকে একটা জায়গায় আসতে হবে, একটা নৈতিক রাষ্ট্র, নৈতিক সমাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এইটা প্রতিষ্ঠা করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যতই বলি না কেন, অনৈক্য দিয়ে কখনো কোনো কিছু হবে না। আমরা একটা জায়গায় গিয়ে আমাদেরকে ঐক্য হতে হবে। যেমন ধরেন আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যদি বলি, আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর করবো, এই জায়গায় আমাদের সবাইকে ঐক্য থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কি করতে হবে? ময়লা যত্রতত্র আমরা ফেলবো। আমি যদি এক জায়গায় ঐক্যবদ্ধ থাকি যে আমরা ময়লা ফেলবো না, তাহলে হবে কি? জলাবদ্ধতা হবে না, কারণ ময়লার সাথে সব সম্পর্কিত। আজকে যদি আমি এখন জলাবদ্ধতার কথা ধরি, তাহলে জলাবদ্ধতা হচ্ছে কেন? জলাবদ্ধতার 10% যদিও প্রাকৃতিক হলো, 90% হচ্ছে আমাদের দ্বারা সৃষ্টি। কীভাবে? আমি যে ময়লাগুলো ফেলছি, পলিথিন, প্লাস্টিক, তারপর আপনার গডশিট, যেগুলো পচনশীল নয়, এদের শেষ আশ্রয়স্থল কোথায়? রাস্তা থেকে নালা। তাহলে নালাগুলো যখন বৃষ্টির পানি পড়বে, ওগুলোর কারণে তো বৃষ্টির পানি আপনার পানিতে যাচ্ছে না, প্রবাহমান হচ্ছে না। তাহলে পরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার সৃষ্টি হলে তখন দেখেন আমি চলতে পারছি না, ঘর থেকে বেরোতে পারছি, আমার ঘর ডুবে যাচ্ছে, হয়তো কোনো কারণে আমি নিজেও স্ল্যাব পড়ে গিয়ে মারা যাচ্ছি, ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। এটা আগে হয়েছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদেরকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। বিশেষ করে কীভাবে একটি শহরকে সুন্দর রাখা যায়, এই কাজটা এখন আমি করছি। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গণসচেতনতা বৃদ্ধি হচ্ছে। আমরা জলাবদ্ধতা নিয়ে লাস্ট 4-5 months we did lots of jobs, but the thing is আমাদেরকে এক জায়গায় আসতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ধরেন জলাবদ্ধতার জন্য এখন সিডিএ প্রায় 13 থেকে 14 হাজার কোটি টাকার তারা খরচ করছে। 6 হাজার কোটি টাকার প্রজেক্ট এখন বাড়তে বাড়তে, যেটা 16 সালে হওয়ার কথা ছিল, সেটা এখন 26 সালে গড়াচ্ছে। তো এই যে একটা দীর্ঘ মেয়াদী প্রকল্প হয়ে গেছে, একটা 3 বছরের প্রকল্প, এবং সেটা বাজেটও বেড়েছে। যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে, এত টাকা আমি দিচ্ছি ঠিকই, কিন্তু আমি যদি ঠিক মতো পরিষ্কার করার পরে, সব কিছু করার পরেও যদি আমি নালা নর্দমাকে আবার ভর্তি করে ফেলি ময়লা দিয়ে, তাহলে তার কাজের কাজ হবে। দৈনিক আজকের বাংলা .net